আজকে আমরা পড়ব চ্যাপ্টার 13 ডাটাবেস মেইনটেনেন্স। তো আমরা একটা ডাটাবেসকে কিভাবে মেইনটেনেন্স করব, অরাকল ডাটাবেসকে, সেটাই শিখব আমরা এই 13 নাম্বার চ্যাপ্টারে। তো পারফরমেন্স অফ এসকিউএল স্টেটমেন্ট ইজ ক্রিটিক্যালি ডিপেন্ড অন স্ট্যাটিস্টিক্স দ্যাট অপটিমাইজার ইউজেস টু ডিজাইন এফিশিয়েন্ট এক্সিকিউশন প্ল্যান। এখানে বলতেছে এসকিউএল স্টেটমেন্ট, সাপোজ আমি সিলেক্ট স্টেটমেন্ট থ্রো করে ডাটাবেস থেকে কোয়েরি করে থাকি, তো খুব দ্রুত যেন এসকিউএল স্টেটমেন্ট তার রেজাল্ট ফাইন্ড আউট করতে পারে, তার জন্য এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্স বৃদ্ধি করার প্রয়োজন হয়। আর এই এসকিউএল স্টেটমেন্টের কোয়েরি পারফরমেন্সটাকে বৃদ্ধি করার জন্য আমরা কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি। তার একটা পদ্ধতি হচ্ছে অ্যানালাইজিং টেবিল। ঠিক আছে, আমরা ডাটাবেসকে অ্যানালাইজ করার মাধ্যমে কোয়েরি এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্সকে বৃদ্ধি করতে পারি। তো পারফরমেন্স মনিটরিং ক্যান টেক টু জেনারেল ফর্ম। এই পারফরমেন্স মনিটরিংটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর আরেকটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। দ্য রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ মিনস টেকিং সাম অ্যাকশন হোয়েন অর আফটার এ প্রবলেম ম্যানিফেস্টস ইটসেলফ। যখন ডাটাবেজে কোনো অবজেক্টে প্রবলেম দেখা দেওয়ার পর বা যখন দেখা দিবে তখন যদি আমি কোনো অ্যাকশন নিয়ে থাকি, তাই সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আর প্রবলেম হওয়ার পূর্ব সময় থেকেই আমরা যদি কোনো অ্যাকশন নিয়ে থাকি, তা সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। ঠিক আছে, প্রোঅ্যাক্টিভ। সাপোজ আমরা টিকা নিয়ে থাকি, কেন? যেন ইন ফিউচারে ওই রোগটা অ্যাটাক করতে না পারে, ডিজিজটা অ্যাটাক করতে না পারে। তো এইটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। ঠিক আছে, অর্থাৎ প্রবলেম ডিজিজটা অ্যারাইজ হওয়ার পূর্বে যে প্রোটেকশনটা নেওয়া, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আর সাপোজ আমাদের ডিজিজ হইল, রোগ হওয়ার সময় বা রোগ হওয়ার পরে আমরা যে অ্যাকশনটা নেই, সেটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ। ঠিক তেমনি এই রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ এই দুইটা মনিটরিং আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যে কোনো ওই আমাদের ডাটাবেজের উপর, এবং এই দুইটা মনিটরিংয়ের মাধ্যমে আমরা ডাটাবেজে এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্সকে বৃদ্ধি করতে পারি। ইউজ অ্যান্ড ম্যানেজ অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স। Any one SQL statement may be executable in a number of different ways. For example, it may be possible to join tables in different orders. There may be a choice of whether to use indexes or table scans, or some execution methods may be more intensive in their use of disk input output as against CPU resources. এখানে বলতেছে আমরা এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য আমরা ইউজ অ্যান্ড ম্যানেজ অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স, আমরা অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারি। যেমন এই অ্যানালাইজিং স্ট্যাটিস্টিক্স আর নট রিলেভেন্ট টু PL/SQL। PL/SQL-এর সাথে স্ট্যাটিস্টিক্সটা রিলেভেন্ট না, সম্পর্কযুক্ত না, সম্পর্কযুক্ত হচ্ছে এসকিউএল স্টেটমেন্টের সাথে। সো গ্যাদারিং স্ট্যাটিস্টিক্স উইল নট ইমপ্রুভ PL/SQL পারফরমেন্স। তাহলে স্ট্যাটিস্টিক্স যদি আমরা করি, তাহলে PL/SQL-এর সাথে যেহেতু সম্পর্কযুক্ত না, তার জন্য স্ট্যাটিস্টিক্সের কারণে PL/SQL-এর পারফরমেন্স বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পাবে কার পারফরমেন্স? এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্স। ঠিক আছে, যেমন ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট, এই স্টেটমেন্টগুলোর পারফরমেন্স বৃদ্ধি পাবে। The choice of execution plan is critical for performance. In an Oracle database, execution plans are developed dynamically by the optimizer. The optimizer relies heavily on statistics to evaluate the effectiveness of many possible execution plans and to choose which plan to use. Good performance is a vital that these statistics are accurate. আচ্ছা, এখন অবজেক্ট স্ট্যাটিস্টিক্স, আমরা ডাটাবেজে অবজেক্টকে যে স্ট্যাটিস্টিক্স করব,
সেটা সম্পর্কে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। অ্যানালাইজিং এ টেবিল গ্যাদার্স স্ট্যাটিস্টিক্স অন টেবিল that will be of use to the optimizer. আমরা একটা টেবিলকে অ্যানালাইজ করার মাধ্যমে টেবিলের বিভিন্ন ইনফরমেশনকে স্ট্যাটিস্টিক্স করব এবং এর মাধ্যমে আমরা অপটিমাইজ করব। দ্য স্ট্যাটিস্টিক্স আর ভিজিবল। তো টেবিলের উপর যদি আমরা স্ট্যাটিস্টিক্স করি সেই স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডগুলো আমরা পাবো কোথায়? DB_tables এই ভিউতে। এবং এই ভিউতে আমরা কী ধরনের ইনফরমেশনগুলো পাবো? দ্য নাম্বার অফ রোজ ইন দ্য টেবিল, টেবিলে কয়টা র আছে, দ্য নাম্বার অফ ব্লকস ইউজড অ্যান্ড নেভার ইউজড অ্যালোকেটেড টু দ্য টেবিল, টেবিলের জন্য ব্যবহারযোগ্য বা কখনো ব্যবহার হয়নি এই ধরনের কতগুলো ব্লক আছে, এই ইনফরমেশনগুলো আমরা পাবো টেবিলকে অ্যানালাইজ করার মাধ্যমে। দ্য অ্যামাউন্ট অফ ফ্রি স্পেস ইন দ্য ব্লক দ্যাট আর বিং ইউজড, কতটুকু স্পেস ফ্রি আছে একটা ব্লকের, মানে কতটুকু স্পেস ফ্রি আছে সেই ইনফরমেশনগুলো আমরা পাবো। দ্য অ্যাভারেজ লেন্থ অফ ইচ র, প্রতিটা র এর অ্যাভারেজ লেন্থ কত সেই ইনফরমেশন পাবো। দ্য নাম্বার অফ চেইনড রোজ দ্যাট কাট অ্যাক্রস টু আর মোর ব্লকস আইদার because they are very long or because of poor storage settings. চেইনড রোজ কতগুলো আছে সেই ইনফরমেশনগুলো পাবো, অর্থাৎ এই ইনফরমেশনগুলো পাবো যদি আমরা একটা টেবিলকে অ্যানালাইজ করি। এবং অ্যানালাইজ ডাটাগুলো স্টোর থাকবে কোথায়? DB_tables এই ভিউতে। অ্যাপার্ট ফ্রম স্ট্যাটিস্টিক্স রিগার্ডিং দ্য টেবিল অ্যাজ এ হোল, পুরো টেবিলটাকে স্ট্যাটিস্টিক্স না করে, অ্যানালাইজ না করে, ইচ কলাম অফ দ্য টেবিল ইজ অলসো অ্যানালাইজড, আমরা পুরো টেবিলকে অ্যানালাইজ না করে আমরা প্রতিটা কলামকেও অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ কলাম লেভেলও আমরা অ্যানালাইজ করতে পারি। কলাম স্ট্যাটিস্টিক্স আর ভিজিবল, কলামকে স্ট্যাটিস্টিক্স করার পর, অ্যানালাইজ করার পর স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডগুলো আমরা পাবো কোথায়? DB_tab_columns এই ভিউতে। কী কী ধরনের রেকর্ড পাবো? দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ভ্যালুস, কতগুলো ডিস্টিংক্ট ভ্যালু আছে সেই ইনফরমেশনগুলো এখান থেকে পাবো। দ্য হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালুস, এবং হায়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুগুলো সম্পর্কে জানবো। দ্য নাম্বার অফ নাল, কতগুলো নাল ভ্যালু আছে সেটা জানবো। অ্যাভারেজ কলাম লেন্থ, এবং গড়ে কলাম লেন্থ কত সেই ইনফরমেশনগুলো আমরা পাবো যদি আমরা কলাম লেভেলে অ্যানালাইজ করি। হোয়েন এ টেবিল ইজ অ্যানালাইজ ইটস ইন্ডেক্স আর অলসো এক্সামাইন্ড, আমরা যখন একটা টেবিলকে অ্যানালাইজ করি তখন সেই টেবিলের মধ্যে যে ইন্ডেক্সগুলো ক্রিয়েট করা আছে সেই ইন্ডেক্সগুলো সহ এক্সামাইন হয়। দ্য স্ট্যাটিস্টিক্স অন ইন্ডেক্সেস আর শোন অন দ্য DB_indexes ভিউ। তো একটা ইন্ডেক্সকে অ্যানালাইজ করার পর সেই ইন্ডেক্সে ওই অ্যানালিটিক্যাল যে ডাটাগুলো আছে বা স্ট্যাটিস্টিক্যাল যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো রেকর্ডগুলো স্টোর থাকে DB_indexes এই ভিউতে। এবং এই ভিউতে যে ইনফরমেশনগুলো আমরা পাই সেটা হচ্ছে দ্য ডেপথ অফ ইন্ডেক্স ট্রির ডেপথ কতটুকু লং। দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট কি ভ্যালুস, কতগুলো ডিস্টিংক্ট ভ্যালু আছে সেটা পাবো। দ্য ক্লাস্টারিং ফ্যাক্টরগুলো সম্পর্কে জানবো। এখন গ্যাদারিং স্ট্যাটিস্টিক্স ম্যানুয়ালি। Object statistics are not real time, they are static, which means that they become out of date as DML operations are applied to tables. It is therefore necessary to gather statistics regularly to ensure that the optimizer always has access to statistics that reflect reasonably accurately the current state of database. Statistics can be gathered manually. Statistics আমরা কি manually করে থাকি, or the process can be automated বা automated হয়ে থাকতে পারে। Manual statistics gathering can done with a analyze command. আমরা যদি ম্যানুয়ালি স্ট্যাটিস্টিক্স করতে চাই, অ্যানালাইজ করতে চাই, সেক্ষেত্রে যে কমান্ড ইউজ করে থাকি সেই কমান্ড হচ্ছে অ্যানালাইজ কমান্ড। or by executing procedure in the DBMS_states package.
ডিবিএমএস আন্ডারস্কোর স্টেটস প্যাকেজে প্রসিডিউরগুলোকে এক্সিকিউট করার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই অ্যানালাইসিস করতে পারবো, অথবা ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা এই অ্যানালাইজের কাজটা করতে পারবো। 13.1 ফার্স্ট রিজিয়নস টেবিল ইজ অ্যানালাইজড ইউজিং অ্যানালাইজ কমান্ড। যেমন 13.1 এখানে কি করা হচ্ছে, অ্যানালাইজ কমান্ডের মাধ্যমে রিজিয়নস নামে যে টেবিলটা আছে সেই টেবিলটাকে অ্যানালাইজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা অ্যানালাইজ করার জন্য আমরা কোন কমান্ড ইউজ করবো, অ্যানালাইজ টেবিলের নাম, এখানে রিজিয়ন হচ্ছে টেবিলের নাম, রিজিয়নস টেবিলকে অ্যানালাইজ করা হচ্ছে। তারপর হচ্ছে কম্পিউট স্ট্যাটিস্টিক্স। কম্পিউট স্ট্যাটিস্টিক্স মিনস দ্য কিওয়ার্ড কম্পিউট স্ট্যাটিস্টিক্স ইনস্ট্রাক্ট অরাকল টু অ্যানালাইজ দ্য হোল টেবিল, নট জাস্ট এ প্রপোর্শন অফ ইট। অর্থাৎ যদি টেবিলের পর কম্পিউট স্ট্যাটিস্টিক্স এই কমান্ডটা ইউজ করি, এর মানে হচ্ছে এই রিজিয়নস পুরো টেবিলটাকে, হোল টেবিলটাকে এই অ্যানালাইজ করবে। ঠিক আছে, টেবিলের একটা অংশকে অ্যানালাইজ করবে না, একটা অংশকে অ্যানালাইজ করা ব্যতি রেখে সে ফুল টেবিলটাকে অ্যানালাইজ করবে যদি এই কম্পিউট স্ট্যাটিস্টিক্স এই কমান্ডটা দেওয়া থাকে। The following query shows that there are 4 rows in the table. The following query shows that there are 4 rows. Suppose আমরা এখানে select num underscore rows from user underscore tables or table underscore name regions. Regions টেবিলে যেখানে রিজন টেবিলের ইউজার আন্ডারস্কোর টেবিলস থেকে যেখানে টেবিল আন্ডারস্কোর নেম কলামের ভ্যালু হচ্ছে রিজনস, সেই টেবিলে নাম আন্ডারস্কোর রোজ এই কলামের ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে এই রিজনস টেবিলে ততগুলো র আছে। তাহলে এখানে নাম আন্ডারস্কোর রোজ এই কলামের ভ্যালু হচ্ছে 4, তার মানে হচ্ছে রিজনস টেবিলে কয়টা র আছে, 4টা র আছে। আমরা ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলের নাম আন্ডারস্কোর রোজ এই কলামকে কোয়েরি করার মাধ্যমে আমরা জানতে পারলাম রিজনস টেবিলে 4টা র আছে। তার পরবর্তীতে আমরা রিজনস টেবিলে আরেকটা র ইনসার্ট করলাম এখানে। ঠিক আছে, ইনসার্ট করার পর আমি যখন আবার ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলে নাম আন্ডারস্কোর রোজ এই কলামকে আবার কোয়েরি করতেছি, যেখানে টেবিল আন্ডারস্কোর নেম হচ্ছে রিজনস, তো সেখানে সেম 4টা র শো করতেছে। বাট আমরা এখানে যে একটা র ইনসার্ট করলাম, এই কুইটাকে রান করার পর আমি 4টা র দেখতেছি। তার পরবর্তীকালে আমরা একটা র যখন আবার ইনসার্ট করব তখন নাম্বার অফ রোজ কয়টা হওয়ার কথা, 5টা। কিন্তু আমরা পরবর্তীকালে ইনসার্ট করার পর আমি যখন আবার ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলের নাম আন্ডারস্কোর রোজ এই কলামকে কোয়েরি করছি, তখন সেম ডাটাটা পাচ্ছি 4, অর্থাৎ 4টা রই এখানে পাচ্ছি। অর্থাৎ এখানে নাম আন্ডারস্কোর রোজ এর মাধ্যমে শুধুমাত্র সেই রগুলো ডিসপ্লে করবে যেই রোগুলো অ্যানালাইজড। ঠিক আছে, এখন আবার যদি নতুন যে রটা আমি ইনসার্ট করলাম এই রটাকে যে আমি আবার ওই অ্যানালাইজ করতে চাই, তাহলে কী করতে হবে, এক্সাক্ট কমান্ডের মাধ্যমে ডিবিএমএস আন্ডারস্কোর স্টেটস এই প্যাকেজের ডট গ্যাদার আন্ডারস্কোর টেবিল আন্ডারস্কোর স্টেটস। তো গ্যাদার আন্ডারস্কোর টেবিল আন্ডারস্কোর স্টেটস এটা হচ্ছে একটা প্রসিডিউর। এই প্রসিডিউর প্যারামিটার হিসেবে 2টা ভ্যালুকে নিচ্ছে। এইচআর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে কোন স্কিমা, অর্থাৎ এইচআর স্কিমা, এইচআর ওই ইউজারের এইচআর স্কিমার রিজনস নামে যে টেবিল আছে সেই টেবিলটাকে ওই অ্যানালাইজ করবে কোন প্রসিডিউর, গ্যাদার আন্ডারস্কোর টেবিলস আন্ডারস্কোর স্টেটস। তো প্রথমটা হচ্ছে স্কিমার নাম, দ্বিতীয়টা হচ্ছে কি টেবিলের নাম, অর্থাৎ এই টেবিলটাকে অ্যানালাইজ করবে ডিবিএমএস আন্ডারস্কোর স্টেটস এই প্যাকেজের গ্যাদার আন্ডারস্কোর টেবিল আন্ডারস্কোর স্টেটস এই প্রসিডিউর। ঠিক আছে, এবং এই প্রসিডিউরকে এক্সিকিউট করার জন্য আমরা এক্সিট কমান্ড ইউজ করতেছি। এবং এই প্রসিডিউরকে আমরা যখন রান করব এবং রান করার পর পরবর্তীতে আমি যখন আবার নাম আন্ডারস্কোর রোজ এই কলামের ভ্যালু দেখতে চাবো ইউজার আন্ডারস্কোর টেবিলস থেকে, যেখানে টেবিল নেম হচ্ছে রিজনস, তখন রিজনস টেবিলের যেই ডাটাটা আনঅ্যানালাইজড, ঠিক আছে, ওই তোমার অ্যানালাইজ করা হয় নাই, তো সেটাকে অ্যানালাইজ করবে, অর্থাৎ আনঅ্যানালাইজড রেকর্ডগুলোকে রগুলোকে অ্যানালাইজ করবে এবং পরবর্তী সময়ে আমরা অ্যানালাইজড নাম্বার অফ রোজ কয়টা সেটা আমি জানতে পারতেছি, অর্থাৎ 5টা। ঠিক আছে, এইভাবে আমরা ডাটাগুলোকে অ্যানালাইজ করতে পারি এবং অ্যানালিটিক্যাল টেবিলকে যখন আমরা কোয়েরি করব তখন কী হবে, কোয়েরি আউটপুট খুব দ্রুত শো করবে এবং এইভাবে আমরা এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্সকে বৃদ্ধি করতে পারবো।
shows gather underscore schema underscore states procedure which will analyze all objects belonging to the user. তো gather underscore schema underscore states এই টেবিলের এসকিউএল মোড যদি আমরা দেখি তাহলে begin কি এইখানে হচ্ছে own name HR own name বলতে বোঝানো হচ্ছে স্পেসিফাই যে স্কিমা অর্থাৎ কোন স্কিমাকে অ্যানালাইজ করা হবে সেই স্কিমার নামটা এই ওন নেম প্যারামিটারে স্পেসিফাই করা থাকে ক্যাসকেড এইখানে আছে dbms underscore states dot auto underscore cascade. So the cascade means will analyze the indexes as well as tables. So cascade স্পেসিফাই করা থাকে টেবিলও অ্যানালাইজ হবে এবং ইন্ডেক্সও অ্যানালাইজ হবে. The setting given lets Oracle decide which indexes should be analyzed. Estimate underscore percent এখানে আমাদের estimate underscore percent এর ভ্যালু দেওয়া আছে dbms underscore states dot auto underscore sample underscore size. Control estimate underscore percentage এই প্যারামিটার কি করবে controls how much of each table to analyze অর্থাৎ টেবিলের কতটুকু অংশ আমরা অ্যানালাইজ করব সেটা আমরা estimate underscore percent এর মাধ্যমে বলে দিব. The setting given instructs Oracle to make an intelligent guess at the amount needed for a meaningful sample. তারপর degree specifies whether to perform the analysis with parallel processing. Specify whether to perform analysisটা parallel processing এ অ্যানালাইজ করবে কিনা এটা ডিগ্রির মাধ্যমে স্পেসিফাই করা হয়ে থাকে. The setting given lets Oracle decide the number of parallel processes according to the environment and size of each table. Degree, auto degree. আর যদি no underscore validated থাকে controls whether to reparse any SQL with dependencies on the objects analyzed immediately or not. তো আমরা যে টেবিলকে অ্যানালাইজ করতেছি তার যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেটাকে অ্যানালাইজ করবে কিনা সেটা আমরা নো আন্ডারস্কোর ভ্যালিডেটরের মাধ্যমে স্পেসিফাই করে থাকি. ডিপেন্ডেন্সি মানে হচ্ছে সাপোজ আমার একটা টেবিল হচ্ছে প্রাইমারি কি করা প্যারেন্ট টেবিল আর আরেকটা টেবিল হচ্ছে চাইল্ড টেবিল. তো চাইল্ড টেবিলটা কি অলওয়েজ ডিপেন্ড করতেছে কার উপর প্যারেন্ট টেবিলের উপর, তাহলে চাইল্ড টেবিলটা হচ্ছে প্যারেন্ট টেবিলের জন্য ডিপেন্ডেন্সি. and statistics level instance parameter আমাদের স্ট্যাটিস্টিক লেভেল ইনস্ট্যান্স প্যারামিটারে তিনটা লেভেল আছে বেসিক টিপিক্যাল আর হচ্ছে অল. দ্য প্যারামিটার কন্ট্রোলস অটোমেটিক গ্যাদারিং অফ স্ট্যাটিস্টিক্স অ্যাট টু লেভেলস. এই প্যারামিটারগুলোর মাধ্যমে আমরা বলে দিতে পারি এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো অটোমেটিকলি গ্যাদার হবে দুইটা লেভেলে. Statistics are accumulated within the instance regarding activity and object statistics within the database. The instance statistics are accumulated in the instance statistical data গুলো কোথায় থাকে মেমোরিতে থাকে এবং ফ্ল্যাশড হয় কোথায় AWR এ. AWR এর ফুল মিনিং কি অটোমেটিক ওয়ার্কলোড রিপোজিটরি এবং এই ফ্ল্যাশ করার কাজটা কে করে M1 ম্যানেজেবিলিটি মনিটর এই ব্যাকগ্রাউন্ড প্রসেস. দ্য ডিফল্ট সেটিং হচ্ছে টিপিক্যাল হুইচ উইল বি সুইটেবল ফর মোস্ট ডাটাবেস ইন নর্মাল রানিং মোড. যদি ডাটাবেসটা নর্মাল রানিং মোডে থাকে তাহলে আমরা টিপিক্যালি স্পেসিফাই করব এবং এটা হচ্ছে ডিফল্ট সেটিংস. দ্য টিপিক্যাল সেটিং উইল গ্যাদার অল স্ট্যাটিস্টিক্স নিডেড বাই দ্য সেলফ ম্যানেজমেন্ট অ্যান্ড টিউনিং capabilities of the database and will also enable the automatic object analysis task. তো যদি টিপিক্যালি স্পেসিফাই করা থাকে তাহলে ডাটাবেস তার নিজের কাজের জন্য যতটুকু অ্যানালাইসিং ডাটাগুলো দরকার ততটুকু ডাটাগুলোই সে স্টোর রাখবে. With these settings, the various performance and tuning advisors will not be available and alert system will not. আচ্ছা, যদি বেসিক সেটিং থাকে তাহলে শুধুমাত্র বেসিক অ্যানালিটিক্যাল ডাটাগুলো স্টোর থাকবে. বেসিক সেটিং ডিসেবলস কম্পিউটেশন of AWR statistics and disable daily analysis. যদি আমরা বেসিক স্পেসিফাই করে থাকি তাহলে ডেইলি অ্যানালাইসিসটা কি থাকবে ডিসেবল করে থাকবে অর্থাৎ ডেইলি অ্যানালাইজ হবে না.
With this setting, the various performance and tuning advisors will not be available. তাই কী হবে, ভেরিয়াস পারফরমেন্স এবং টিউনিং ওই অ্যাডভাইজারগুলো এই অ্যাভেলেবল থাকবে না, অ্যান্ড দ্য অ্যালার্ট সিস্টেম উইল নট ফাংশন, অ্যালার্ট সিস্টেমটা কাজ করবে না। দ্য অল সেটিং, যদি অল স্পেসিফাই করা থাকে, অল সেটিং গ্যাদার্স অল পসিবল স্ট্যাটিস্টিক, সকল যত স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডগুলো আছে সবগুলোকে গ্যাদার করবে কে, যদি আমরা অল স্পেসিফাই করা থাকে, which include operating system activity statistics and very detailed statistics on SQL statement or execution. It is possible that gathering statistics at this level will impact adversely on performance. Typical will gather all statistics that any normal human being needs. অর্থাৎ নর্মালি যে ডাটাগুলো দরকার, অ্যানালিটিক্যাল ডাটাগুলো দরকার, শুধুমাত্র সেই ডাটাগুলো ক্যাপচার করবে কে, গ্যাদার করবে কে, টিপিক্যাল, ঠিক আছে। বাট নান দো হোস গ্যাদারিং উড মেক দ্য ডাটাবেস রান মোর স্লোলি। বেসিক cripples your tuning ability and delivers no performance benefit. All should be enabled, all আমাদের enable করা উচিত for short পিরিয়ডের জন্য, ঠিক আছে, লং টাইমের জন্য না। When you are actively tuning SQL statements, usually leave statistics underscore level on default. এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। গ্যাদার অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স উইথ ভেরিয়াস টুলস। কানেক্ট, আমরা এসকিউএল স্টেটমেন্টে কানেক্ট হব কিসের মাধ্যমে, সিস্টেম দিয়ে। তারপর ক্রিয়েট টেবিল অ্যান্ড ইন্ডেক্স টু বি ইউজড ফর এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা একটা টেবিল ক্রিয়েট করব এবং একটা ইন্ডেক্স ক্রিয়েট করব, এবং তারপর ডেট ফরম্যাটটা সেট করব আমরা। আমরা এখন সিস ইউজার দিয়ে লগ ইন করবো। সিস এবং পাসওয়ার্ড হচ্ছে অরাকল 11G। তো এখানে আমরা ক্রিয়েট টেবিল এসটি নামে একটা টেবিল ক্রিয়েট করতেছি। সিলেক্ট স্টার ফ্রম অল আন্ডারস্কোর ইউজারের সকল ডাটাগুলোকে নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করতেছি, একটা ইন্ডেক্স ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ইন্ডেক্স STI নামে অন ST টেবিলের ইউজার নেম কলামের উপর। অল্টার সেশন সেট অ্যানালাইজ আন্ডারস্কোর ডেট আন্ডারস্কোর ফরম্যাট, এর মাধ্যমে আমরা ডেটের ফরম্যাটটা চেঞ্জ করতেছি শুধুমাত্র এই কারেন্ট সেশনের জন্য। এখন ইনভেস্টিগেট the statistics on the table and index stage. এখন আমরা স্ট্যাটিস্টিক্স করব, অ্যানালাইজ করব। সিলেক্ট কাউন্ট ST টেবিলে কতগুলো রো আছে সেটা আমরা কাউন্ট করতেছি, 42 রোজ। সিলেক্ট নাম রোজ এবং লাস্ট অ্যানালাইজড, এই দুইটা কলাম ভ্যালু দেখব ইউজার আন্ডারস্কোর টেবিলস থেকে, যেখানে টেবিল আন্ডারস্কোর নেম হচ্ছে ST, কত নাম আন্ডারস্কোর রোজ 0, মানে কোনো র নাই এখানে, অর্থাৎ আমরা অ্যানালাইজও করি নাই। সিলেক্ট ডিস্টিং আন্ডারস্কোর কেস লাস্ট আন্ডারস্কোর অ্যানালাইজড ফ্রম, এই আমরা এই কোয়েরির মাধ্যমে ইউজার আন্ডারস্কোর ইন্ডেক্স থেকে কী করতেছি, STI নামে যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা অ্যানালাইজ হয়েছে কিনা সেই রেকর্ডটা আমরা দেখতেছি। কি ডিস্টিং রো আছে কয়টা, 42টা, এবং লাস্ট অ্যানালাইজ হচ্ছে কখন, 7/9/2013-তে। নোট দ্যাট দ্য কাউন্ট অফ দ্য রোজ ইজ রং। তার মানে কি, এখানে টেবিলে র কয়টা দেখাচ্ছে, এখানে
বলছে নাম্বার অফ রোস নাই। কিন্তু আমরা উপরের কুইরিটাকে যখন কুইরি করতেছি তখন কি দেখতেছি র হচ্ছে 42টা। তাহলে এই কুইরি এবং এই কুইরিতে আমি যখন কুইরি করতেছি তখন এই এসটি টেবিলে দুটার মধ্যে কি ইনকনসিস্টেন্সি পাচ্ছে। এখানে এসটি টেবিলকে যখন আমি রগুলোকে যখন কাউন্ট ফাংশনের মধ্যে কাউন্ট করতেছি তখন দেখতেছি 42টা র আছে। কিন্তু আমি যখন ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলে কুইরি করতেছি যেখানে এসটি নেম কলামের কয়টা র আছে এবং লাস্ট কখন অ্যানালাইজ হয়েছে এই ডাটাগুলো দেখতে চাচ্ছি আমরা নাম আন্ডারস্কোর রোজ এই কলাম এবং লাস্ট আন্ডারস্কোর অ্যানালাইজ এই কলামের ভ্যালুর মাধ্যমে। তো এই কুইরিটাকে রান করে দেখতেছি নাম্বার আন্ডারস্কোর রোজ হচ্ছে নাথিং, নাল, কোনো ভ্যালু নাই। তার মানে কি এটাকে এসটি কলাম 42টা আছে কিন্তু এখানে এই কুইরিটাকে যখন রান করতেছি তখন কোনো রই ডিসপ্লে করতেছে না। তার মানে হচ্ছে অ্যানালাইজ কোনো র এখন নাই। ঠিক আছে, এখন টেবিলটাকে আমরা অ্যানালাইজ করব। টেবিলটাকে অ্যানালাইজ করার জন্য আমরা কি লিখব, অ্যানালাইজ টেবিল, তারপর টেবিলের নাম কম্পিউট স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এসটি টেবিল হোল টেবিলটাকে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করলো, এরপর রিটার্ন দ্য কুইরি 3। এই কুইরি 3কে আমরা আবার এই কুইরিটাকে আবার এক্সিকিউট করে দেখি। তা দেখতেছি কি র হচ্ছে 42টা, অর্থাৎ আর লাস্ট অ্যানালাইজ হচ্ছে কবে 7 তারিখ 7/9/2013-তে এই 11টা 50 মিনিট 35 সেকেন্ডে। ঠিক আছে, অর্থাৎ অ্যানালাইজড এই কমান্ডটা এক্সিকিউট করার পরে এই ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলের নাম আন্ডারস্কোর রোজ এবং লাস্ট আন্ডারস্কোর অ্যানালাইজড এই দুটা কলামের ভ্যালু আমরা ওই আপডেটেড ভ্যালুটা দেখতে পারবো। ঠিক আছে, অর্থাৎ নাম আন্ডারস্কোর রোজ এই কলামে সেই কলাম ততগুলো কলামের ইনফরমেশন থাকবে যে কলাম যতগুলো কলাম অ্যানালাইজড। তার মানে কি 42টা কলাম অ্যানালাইজড হয়েছে। এখন আমরা আবার কি করি, এই ইনসার্ট ইনটু এসটি কলামে আমরা কি করতেছি আবার ডাটা ইনসার্ট করেছি, সিলেক্ট স্টার ফ্রম এসটি, অর্থাৎ এই কুইরি যে রেজাল্টটা সেই রেজাল্টটা স্টোর হবে কোথায়, এসটি টেবিলে। আবার 42টা র ইনসার্ট হয়েছে। এখন যদি আমরা এই এসটি কলামের রগুলোকে কাউন্ট করি তাহলে কয়টা পাচ্ছি, 84টা। কিন্তু আমি যদি এই নাম আন্ডারস্কোর রোজ এই কলামটাকে কুইরি করি এই ইউজার আন্ডারস্কোর টেবিল থেকে, যেখানে টেবিলের নাম হচ্ছে এসটি, তাহলে দেখতে পারবো কি 42টা র আছে। অর্থাৎ আমরা জানি যে ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলে নাম আন্ডারস্কোর রোজ এই কলামে সেই রর ইনফরমেশনগুলো থাকে যে রগুলো হচ্ছে অ্যানালাইজড। তাহলে আমরা আরও 42টা, কিন্তু এখানে 84টা, তাহলে আর 42টা রর ইনফরমেশনগুলো কোথায় গেল, তার মানে হচ্ছে 42টা র হচ্ছে অ্যানালাইজ আর বাকি 42টা অ্যানালাইজ না। কিন্তু আমরা যদি আবার অ্যানালাইজ করি বা এই অ্যানালাইজ টেবিল উইথ আমি যদি ডিবিএমএস আন্ডারস্কোর স্টেটস এই প্যাকেজের এই প্রসিডিউর ব্যবহার করে করি এই অ্যানালাইজ, আমরা অ্যানালাইজ কমান্ডের মাধ্যমে অ্যানালাইজ করতে পারবো বা গেদার আন্ডারস্কোর টেবিলস আন্ডারস্কোর স্টেটস এই প্রসিডিউর ব্যবহার করেও কি করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো। এবং এই টেবিলটা প্যারামিটার হিসেবে প্রথমটা নেবে কি স্কিমার নাম, তো আমাদের সিস ইউজার স্কিমা হচ্ছে সিস এবং কমান্ড দেওয়ার পর পরে হচ্ছে টেবিলের নাম, অর্থাৎ কোন টেবিলের রগুলোকে অ্যানালাইজ করবে। তো আমরা এক্সে কমান্ডের মাধ্যমে রান করি। ঠিক আছে, তো আমাদের প্রসিডিউরটা রান করছে। এখন যদি আমরা আবার কুইরি করে দেখি এই ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলটাকে, যেখানে টেবিল নেম হচ্ছে এসটি, তাহলে আমরা দেখব 84। ঠিক আছে, তার মানে কি 84টা র আছে ওই অ্যানালাইজড হিসেবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম অ্যানালাইজ কমান্ডের মাধ্যমে আমরা অ্যানালাইজ করতে পারতেছি একটা টেবিলকে, বা আমরা গ্যাদার আন্ডারস্কোর টেবিলস আন্ডারস্কোর স্টেটস এই প্রসিডিউরের মাধ্যমেও অ্যানালাইজ করতে পারতেছি। ঠিক আছে, এখন ডিলিট অল রোজ, আমরা যদি সবগুলো রকে ডিলিট করি এবং কমিট করি, এখন আমরা এসটি টেবিল থেকে সবগুলো রকে ডিলিট করতেছি এবং কমিট করলাম। এখন যদি আমি আবার
কুইরি করি ইউজার আন্ডারস্কোর টেবিলসে এবং নাম আন্ডারস্কোর রোস এর ভ্যালু দেখতে চাই, তাহলে কি পাবো আমরা 84। কিন্তু আমি যদি এসটি টেবিলকে কুইরি করি তাহলে কিন্তু দেখেছি 0, অর্থাৎ কোনো রই নাই, অর্থাৎ সকল র ডিলিট হয়ে গেছে। কিন্তু ইউজার আন্ডারস্কোর টেবিলস এই টেবিলের নাম আন্ডারস্কোর রোস এর ভ্যালু হচ্ছে 84। কেন? তার কারণ হচ্ছে অ্যানালাইজড হিসেবে ছিল 84টা র। তারপর আমরা এখন দেখব ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে কিভাবে আমরা অ্যানালাইজ করব। তো আমরা সেমভাবে ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা কানেক্ট হই। এবং এই অ্যানালাইজিংয়ের ফলে কী হবে, এসকিউএল স্টেটমেন্টের কুইরি এর পারফরমেন্স বৃদ্ধি পাবে। আমরা যদি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে উক্ত টেবিল থেকে কুইরি করতে চাই তাহলে কুইরি খুব দ্রুত হবে, ঠিক আছে, খুব দ্রুত আউটপুট শো করতে পারবে। এখানে আমাদের যদি লোকাল সার্ভারে থাকে তাহলে লিখবে এখানে লোকাল হোস্ট। এখানে আমরা সিস ইউজার দিয়ে লগ ইন করবো। পাসওয়ার্ড দিচ্ছি আমরা অরাকল এই 11G সিসডিবি দিয়ে লগ ইন করবো, লগ ইন। তারপর টেক্সট সার্ভার ট্যাবে যাব এবং ম্যানেজ অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স লিঙ্কে ক্লিক করব কুইরি অপটিমাইজার সেকশন থেকে। এখন আমরা সার্ভারে যাব, সার্ভার লিঙ্কে ক্লিক করব। সার্ভার লিঙ্কের পর ম্যানেজ অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স কুইরি অপটিমাইজার থেকে সিলেক্ট করব। সার্ভার ট্যাবের পর আমরা কুইরি অপটিমাইজার থেকে ম্যানেজ অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করব। ম্যানেজ ওই অপটিমাইজার স্ট্যাটিস্টিক্স এই লিঙ্কের পর গ্যাদার অপটিমাইজার, তারপর দেন গ্যাদার অপটিমাইজার স্ট্যাটিস্টিক লিঙ্ক সিলেক্ট করব। গ্যাদার অপটিমাইজার স্ট্যাটিস্টিক লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইন দ্য অবজেক্ট স্ট্যাটিস্টিক্স উইন্ডো সিস্টেম অ্যান্ড এসটি ইন দ্য স্কিমা অ্যান্ড অবজেক্ট বক্সেস ক্লিক গো। Select the type of object for which you want to gather optimizer statistics. আমি কোন অবজেক্টটাকে ওই স্ট্যাটিস্টিক্স করতে চাই, অপটিমাইজ করতে চাই, টেবিল সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। দ্য টেবিল কন্টেন্টস আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এইখান থেকে টাইপ টেবিল সিলেক্ট করব এবং এখান থেকে আমরা স্কিমা সিলেক্ট করে দিব 6। সিলেক্ট করে সিলেক্ট এবং অবজেক্ট নেম হচ্ছে এসটি, আমরা টেবিলের নামটা লিখব, লেখার পর সার্চ। তো এখানে আমাদের উক্ত টেবিলগুলো শো করবে। এখান থেকে sys.st আমাদের এসটি টেবিলটাকে সিলেক্ট করে ওকে, ঠিক আছে। এখন নেক্সটে ক্লিক করব।
তো আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি যে ইমিডিয়েটলি সিলেক্ট করলে এখনই ওই অ্যানালাইজটা হবে, আর যদি লেটার দেই তাহলে এখান থেকে স্পেসিফাই করে দিতে হবে কখন আমরা এই অ্যানালাইজটা করতে চাই। আমরা ইমিডিয়েটলি দিব, নেক্সট। এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কতক্ষণ পর পর অ্যানালাইজ হবে, ঠিক আছে। যদি সেকেন্ড দিই তাহলে প্রতি সেকেন্ডে অ্যানালাইজ হবে। এবং এখানে সকল ইনফরমেশনগুলো শো করতেছে। শো এসকিউএল যদি ক্লিক করি তাহলে এখানে আমরা এসকিউএল স্টেটমেন্টটা পাচ্ছি। এই ওন নেম মানে হচ্ছে স্কিমা নেম, টেব নেম হচ্ছে টেবিলের নামটা শো করবে, ঠিক আছে। দেন রিটার্ন, সাবমিট। সাবমিটে ক্লিক করার পর আমাদের কি হয়ে গেল, দ্য গ্যাদার অপটিমাইজ স্ট্যাটিস্টিক্স জব হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ঠিক আছে। যখন সাবমিট হয়ে যাবে তখন অ্যানালাইজ হয়ে গেছে। তো এখন আমরা যদি এসকিউএল ডেভেলপারে বা এসকিউএল স্টার প্লাসে গিয়ে আমরা কি করতে পারবো, আবার কোয়েরি করতে পারবো। আবার যদি আমরা এই ইউজার্স টেবিল এই টেবিলটাকে অ্যানালাইজ করি তাহলে ওই ইনফরমেশনগুলোকে পাবো। তো উক্ত টেবিলটা সিলেক্ট করে আমরা আবার কোয়েরি করি। কি দেখাচ্ছে, নাম্বার অফ রোস 0, তার মানে কি সকল র ডিলিট হয়ে গেছে, যে রগুলো অ্যানালাইজ ছিল। এইভাবে আমরা এই অ্যানালাইজ কমান্ড, এই গেদার আন্ডারস্কোর টেবিল আন্ডারস্কোর স্টেট, এই প্রসিডিউর এবং ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে কী করতে পারি, তিনটা ওয়েতে, তিনটা পদ্ধতিতে আমরা কোনো টেবিলকে, কোনো অবজেক্টকে অ্যানালাইজ করতে পারি। এবং এই অ্যানালাইজিংয়ের মাধ্যমে আমাদের টেবিলের এসকিউএল স্টেটমেন্টের পারফরমেন্স বৃদ্ধি পাবে।